ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে আলোচনা করব পাকা পুকুর। পাকা পুকুর কেন নির্মাণ করা হয়, পাকা পুকুরের বৈশিষ্ট্য ও গুণাগুণ। পাকা পুকুর যে সকল স্থানে পাড় ভাঙনের বেশি থাকে, যেরকম বালু ভরাটের জায়গা বা বালু মাটির জায়গা, এসব জায়গায় বারবার পাড় ভেঙে যায়, এখানে বছর বছর অনেক খরচ হয়। এছাড়াও উঁচু জায়গায় আপনি পাকা পুকুর করলে সারা বছর পানি থাকবে। হ্যাঁ, এছাড়াও দেখা যায় যে আপনার প্রতি বছরে ভালো মাটিতেও যে পরিমাণে পার ভাঙে মাটি তোলা এবং এর বিভিন্ন খরচে যা খরচ হয় তা দেখা যায় যে একবার খরচ করলে আপনি টানা 20 বছর পুকুরের পার নির্মাণে যে খরচ হবে তার থেকে সাশ্রয়। এবং পাকা পুকুর পদ্ধতিতে আপনি উঁচু জায়গায় যদি পুকুর তৈরি করেন তাহলে আপনি সারা বছর পানি তৈরি করে রাখতে পারবেন, পানি নামবে না। এছাড়াও পাকা পুকুরে কখনো বন্যা বা অতিরিক্ত জলোচ্ছ্বাসে মাছ বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। এছাড়াও ভাঙন প্রতিরোধ, এবং এই পুকুরে পর্যাপ্ত পরিমাণে কাদও থাকে, নিয়ন্ত্রণে রাখা যায়, পানি নিয়ন্ত্রণে রাখা যায়, যার কারণে এইসব পুকুরে মাছ বাড়ে বেশি। এছাড়াও পাকা পুকুরের আরও অনেক বৈশিষ্ট্য আছে। বিশেষ করে প্রথম যে সাশ্রয়ী, পার নির্মাণ খরচটা আর লাগে না। বালি কাদা যেগুলো নরম মাটির স্থানে এগুলো বিশেষ উপযোগী। তারপরে যারা পুকুরের পানি সুইমিং পুল হিসাবে ব্যবহার করতে যায় বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চায়, তাদেরকে পাকা পুকুরে বিকল্প কিছুই নেই, তাদের পাকা পুকুর রাখতেই হবে। এছাড়া অনেক ইতে আসে, তাদের পাকা পুকুরে মেন হচ্ছে মাছ বাড়ে বেশি, পাড় ভাঙন রোধ করে, এবং উঁচু জায়গা বা বালুযুক্ত স্থানেও পাকা পুকুরে কোনো অসুবিধা হয় না। তা দেখা যায় যে সচরাচর পুকুরের থেকে আপনি যদি করেন, পাকা পুকুর নির্মাণে খরচ অনেক কম এবং দীর্ঘস্থায়ী একটি টেকসই এবং পরিকল্পিত একটি সুইমিং পুল হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।